সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিচ্ছি, দ্যাট ইজ d2y dx2 দ্যাট ইজ ইকুয়ালস টু x। ওকে, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি, রাইট? আমরা এটা বলছি। এখন একটু ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখতো, আমি এটাকে একবার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে? ইন্টিগ্রেশন করলে কি পাবো? dy by dx that is equals to x square by 2 plus c1। কেউ এই ইকুয়েশনটাকে আবার একবার ইন্টিগ্রেট করবে, আমরা কি পাবো? y is equals to x cube by 6 plus c1x plus c2, রাইট? তার মানে কি, কোনো একজনকে আমরা এই ইকুয়েশনটা দিয়েছিলাম, এই ইকুয়েশনটা কোনো একজনকে দিয়ে বলেছিলাম যে তুমি এই ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বানিয়ে দাও। তারপরে সে আমাকে এখান থেকে এটা দিয়েছিল, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, রাইট? আচ্ছা, তার মানে সেই ইকুয়েশনটাকে একবার ডিফারেন্সিয়েট করেছে, দুবার ডিফারেন্সিয়েট করেছে, দিয়ে বলেছে এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, ও তো পাগলামো করে এখানে স্টপ না হয়ে গিয়ে এটাকে আরও একবার ডিফারেন্সিয়েট করতে পারতো, দ্যাট ইজ d3y by dx3 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এটাকে আরও একবার ডিফারেন্সিয়েট করলে আমি আরও সুন্দর একটা টার্ম পেতাম, d4y by dx4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0, তাই না? তার মানে কি, তাহলে এই ইকুয়েশনটারই এর ইকুয়েশনটার ডিগ্রি কত হতো? 1, অর্ডার হয়ে যেত 4, কিন্তু অ্যাকচুয়ালি এর অর্ডার হচ্ছে কত? 2, আর ডিগ্রি হচ্ছে 1। তাহলে ভালো করে ভেবে দেখবি জিনিসটা, কোনো একজনকে আমরা এই ইকুয়েশনটা দিয়েছিলাম, দিয়ে বলেছিলাম এই ইকুয়েশনের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাকে দাও, তারপরে সে দুবার ডিফারেন্সিয়েট করে আমাকে এই ইকুয়েশনটা দিয়েছিল, দিয়ে বলেছিল এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই পার্টিকুলার ইকুয়েশনটা। এখন যদি ও d2y by dx2 হোল ইকুয়ালস টু x এখানে ডিফারেন্সিয়েট করা স্টপ না করে দিয়ে আরও দুবার ডিফারেন্সিয়েট করে দিত, তাহলে আমি বেসিক্যালি এই ইকুয়েশনটা পেয়ে যেতাম। এখন আমরা খুব ঠান্ডা মাথায় দেখবি, এখান থেকে একে আর একবার ইন্টিগ্রেট করব, এই ইকুয়েশনটাকে একবার ইন্টিগ্রেট করব, তাহলে কি পাবো বলতো? d3y by dx3 is equals to c1। একে আরো একবার ইন্টিগ্রেট করব, d2y by dx2 is equals to c1x plus c2। একে আরো একবার ইন্টিগ্রেট করব, তাহলে কি করব? dy by dx is equals to c1x square by 2 plus c2x plus c3। এখন এটাকে যদি আরো একবার ইন্টিগ্রেট করি, তাহলে আমরা কি পাবো? y that is equals to c1x cube by 6 plus c2x square plus c3x plus c4। এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কি এক? দুটো ইকুয়েশন আলাদা তো একদম। তাহলে ভালো করে খুব ঠান্ডা মাথায় ভাবতো যে আমার কাছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল, অ্যাকচুয়ালি তো আমার ইকুয়েশন ছিল এটা, আমি এখান থেকে পেয়েছিলাম এটা, তাহলে আমি যখন ইন্টিগ্রেট করে রিটার্ন আসছি তখন কেন আমি এটাকে পাচ্ছি না, এই ইকুয়েশনটাকে কেন রিটার্ন পাচ্ছি না, কেন আমি এই ইকুয়েশনটা পাচ্ছি? এখানেই অ্যাকচুয়াল কনসেপ্টটা, এখানেই অর্ডারের কনসেপ্টটা লুকিয়ে আছে। এরপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে, কোনো একটা ইকুয়েশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট আছে, কোনো ইকুয়েশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট আছে ততবার ইকুয়েশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো, আর ওই ইকুয়েশনের অর্ডার ঠিক তাই হবে। কোনো একটা ইকুয়েশনে কতগুলো আরবিটারি কনস্ট্যান্ট আছে তার উপর ডিপেন্ড করবে ওই ইকুয়েশনের অর্ডার কত। তুই যদি ভালো করে দেখিস, আমার যে ইকুয়েশনটা গিভেন ছিল, মানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের
তো আরবিটারি কনস্ট্যান্ট হচ্ছে দুটো, দ্যাট ইজ C1 অ্যান্ড C2, রাইট? তার মানেই হচ্ছে আমি এই ইকুয়েশনটাকে অনলি দুবারই ডিফারেন্সিয়েট করতে পারবো। মানে কোনো ইকুয়েশনে যতগুলো আরবিটারি কনস্ট্যান্ট আছে ওই ইকুয়েশনকে আমি ম্যাক্সিমাম তত নাম্বার অফ টাইম ডিফারেন্সিয়েট করতে পারবো। তার মানে এই ইকুয়েশনটাকে আমি শুধুমাত্র দুবারই ডিফারেন্সিয়েট করতে পারবো এবং আমি এটা পাবো, এই দুটো আমি করতে পারবো না। এই জন্যই এই ইকুয়েশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা হবে, এটা কখনোই হবে না। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারছি স্পষ্টভাবে, সেটা হচ্ছে মিনিং অফ অর্ডার is equals to number of arbitrary constant in the equation। তাহলে অর্ডারের মিনিং হচ্ছে কি, নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট প্রেজেন্ট ইন দ্য ইকুয়েশন। এই কনসেপ্ট তুই কোনো বুকে গিয়ে পাবি না, কোনো বইয়ে পাবি না। এটা পুরোপুরি অবজারভেশন থেকে লেখা। এটা কোনো বইয়ে গিয়ে, কোনো লেকচারে গিয়ে, কোথাও গিয়ে দেখতে পাবি না এটা। ওকে।